আজকে দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। দুপুরবেলা আমি গেলাম আমার এক বান্ধবীর বাড়ি, মুনমুনের বাড়িতে। ওদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো। আর একটু দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। যেতে যেতে আমি পৌঁছে গেলাম, হেঁটেই গেছিলাম, তো পৌঁছে গেলাম মুনমুনের বাড়িতে। এখানে প্রত্যেক বছর ওরা অক্ষয় তৃতীয়ার পুজো করে। আর বাড়িতে ঢোকার সামনে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমাকে ভীষণ ভালোবাসে ঘুরতে, এরকম মানে আমাকে ওয়েলকাম করলো, এসে সকলে এসে বলে ওরও একটা ব্লগ আছে, আপনারা সবাই দেখতে পারেন। শুভ অক্ষয় তৃতীয়া লেখা আছে। আর ওর জায়গার সাথে দেখা হলো। এমন হয়েছে, এমন লোকের সঙ্গে দেখা হয় যে ওর বাড়িতে পুজোতেই একদিন দেখা হয়, অনেক এই একটা দিনই দেখা হয় সবার সাথে। হয়ে গেল। তাই না? হয় না? কত বড় আয়োজন ছিল, সব থেকে ভালো ছিল তলাতে আমি প্রসাদ খেয়ে এবারে সোজা চলে এলাম ওপরে। আখির সাথে দেখা হলো। তারপরে আখির ভাই ছিল, আরেকটা মেয়ে ছিল, ওর সাথে আমার রাস্তাঘাটে দেখা। কারণ আমি খুব কথা বলতে ভালোবাসি, সবার সাথে করতে থাকি, আর সবাই আমাকে ভালোবাসে। বাড়িপুরে বাবুদার ইয়াসের মা এরকম করে বলতে থাকে। এটা হচ্ছে মুনমুন, ওর নামও মুনমুন, আমার খুব ভালো বন্ধু। আর প্রত্যেকে আমরা খুব সুন্দর করে গল্প করে খুব ভালো সময় কাটলাম। এই যে পিয়ালি আমার খুব কাছের একজন বান্ধবীও, কত সুন্দর কথা বলে, দেখতে ভীষণ সুন্দর। আর আমরা গল্প করছিলাম, মুনমুন কাজ করছিল। তো মুনমুনের বাড়িতে এতক্ষণ ছিলাম না, ভীষণ ভালো আমার সময়টা কেটেছিল। সবাই আমার মেয়ের কথা জিজ্ঞেস করছিল। আর রাতে চলে এসেছিলাম কাকুলির বাড়িতে, এখানে অনেকেই ছিল। কাকুলির বাড়িতেও হচ্ছে অক্ষয় উপলক্ষে বড় করে পুজো হয়। ওই যে কাকুলি পরিবেশন করছে, এখানে শিবানী ছিল, প্রসেনজিৎ দার ওয়াইফ ছিল, অনেক পরিচিত ছিল। দিনটা কিন্তু ভীষণ সুন্দর কাটলো।